আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুমন সাহেবের কিছু বক্তব্য শুনি, চলুন। আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম। আর ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে, এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্রলীগকে কিভাবে অজনপ্রিয় করা যায়। কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন, এখন ছাত্রলীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্রলীগ বাড়ি খায়, তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে আরো অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে। আমি মনে করি, আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন। ছাত্রলীগ কই থেকে এত জনপ্রিয়তা? সব প্রশ্ন পাশে ছাত্রলীগ জড়িত, দুর্নীতিতে জড়িত, সব কিছুতে জড়িত। সুমন ভাই, ছাত্রলীগ জনপ্রিয়তা শোনেন। আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন, নিজেরা আইন তুলে নিবেন না। আমি আপনাদের এই বড় ভাই হিসেবে বলতেছি। আর যারা আন্দোলন করতেছেন তাদেরকে তো ওনার প্রতি জনগণের 22 মিনিটে 1000-এর উপরে কমেন্ট আসছে। একটু কমেন্টগুলো পড়বো, চলুন দেখে আসি কমেন্ট। তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা? প্রথম কমেন্ট, বর্তমান সময়ের সেরা দালালের মধ্যে একজন ব্যারিস্টার সুমন। আজ মুখোশ খুললে আওয়ামী লীগ যত ভালোই হোক, আওয়ামী লীগ তো আওয়ামী লীগই। সুমন ভাই, এরকম বক্তব্য আপনার কাছে আশা করি নাই। সাধারণ ছাত্রদের পাশে দাঁড়ান। 200-300 কমেন্ট আছে, এটার মধ্যে খালি লাইক পড়ছে। বর্তমানে সেরা দালালের মধ্যে লাইক পড়ছে 500 জনের। পুরাই দালালের কথা। গণভবন ঘেরাও চাই, এভাবে শৃঙ্খলা সব কাণ্ড পতন হয়। সুমনের এটি আসল রূপ। আমরা বাঙালি আসলে আবেগে পুরো মানুষের আসল রূপটাই ভুলে যাই। তাহলে তুমি ওই জায়গার মাল। আপনার প্রতি শ্রদ্ধাশীল থাকতে পারলাম না। দালালি বাদ দে, মন্ত্রী হওয়া কনফার্ম। প্রত্যেকটার মধ্যে শত শত লাইক পড়ছে। হাজার হাজার লাঠি সুটা নিয়ে মারামারি করলো এরা কারা? চক্রান্ত সরকারের। ধিক্কার জানাই আপনার প্রতি, আপনার প্রতি। হেরা মতো বাটফার দুনিয়ার দ্বিতীয় নাই। ছাত্রলীগকে বলেছে তুমি কিসের বিনিময়ে আরেক ভাইয়ের গায়ে হাত তোলো। ছাত্রছাত্রীদের উপর নির্যাতনের হামলায় তীব্র নিন্দা জানাই। তুই কে একটা সুবিধাবাটি পার্টি, একটা গালি দিছে, কন দিত না। আচ্ছা, কোটা আন্দোলনের ফলে কিছু কিছু মানুষের মুখোশ খুলে যাচ্ছে। গতকাল রাতে দুজন শিক্ষার্থী, আপনি কোথায় ছিলেন? হেলমেট বাহিনী চিনেন? আপনার কথায় কোনো মূল্য নাই। একজন ভালো মানুষ কিভাবে দালালি করতে পারে? আপনার প্রতি বিশ্বাস ছিল, ভাবছিলাম সময়ে ন্যায়ের পক্ষে কথা বলবেন, কিন্তু এখন আর সেই বসা হারিয়ে ফেলেছি। কি অবস্থা, কি অবাক কাণ্ড! রাজাকারের মাথায় বাংলাদেশের পতাকা আর দেশপ্রেমিকের মাথায় হেলমেট। সুমন ভাই, আপনি আজ থেকে বয়কট। জাস্ট ওয়ান কমেন্ট যে সুমন সাহেবের পক্ষে আইছে, আমার মনে হয় না। আমি যতগুলো কমেন্ট দেখতেছি, তো সুমন ভাইয়ের বক্তব্যটা আসলেই দুঃখজনক। বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন। 1 মাস পরে যদি আপনাদের মনে হয় যে না, এটা যৌক্তিক সমাধান হয় নাই, তাহলে আপনারা আবার। সুমন ভাই বলতেছে 1 মাস ছাত্ররা চুপ থাকার জন্য, আদালতে দেখার জন্য। সুমন ভাই এখন এটা বলতেছে, কিন্তু সুমন ভাই একটা কমেন্টও কিন্তু আপনার পক্ষে আসলো না। যে মানুষগুলো আপনাকে ভালোবাসতো, তারাও আপনাকে এখন দালাল বলে রাখতেছে। আপনি ভালো করবেন, মানুষ ভালো করবে, কিন্তু খারাপ করবেন খারাপ। এখানে সবকিছু যৌক্তিকতা আছে, যৌক্তিকতার বাহিরে না। আজকে তারা ছাত্রলীগ কেন গেছে? আজকে যদি পুলিশ পিটাইতো, তাই না পুলিশের বিরুদ্ধে কথা বলা যেত, যে পুলিশের সাথে ঝগড়া হয়েছে। ছাত্রলীগ কেন গেল? ছাত্রলীগ তো দেশের আইন শৃঙ্খলা বাহিনী না, ওইটাই তো তাদের প্রশ্ন নাকি? কিন্তু আপনি এটা কি বলতেছেন? তার জন্য আপনার প্রতি জনগণের ভালোবাসা দিকে দেন। দেখছেন ভালোবাসা ভাই? বলবেন এখন আপনাদের মতামত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জানাতে চাই এবং জানতে চাই।